অনেক সুন্দর সুন্দর কিছু গল্প বলে আজকে ওয়াজ করি, কি বলেন? নাকি কোরআনের থেকে একটু তাফসির করি? কোনটা চান? কোরআনের থেকে একটু তাফসির? আমি আপনাদেরকে পছন্দ করেছি আপনাদের রায়টা। আমার মন চায় কোরআন থেকে একটু কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিলেন, রব্বুল আলামিন কোরআন দিয়ে কি বললেন জানেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। এই কোরআন আপনাকে দিয়েছি অন্ধকার থেকে মানুষগুলোকে উঠিয়ে এনে আলোর পথ দেখানোর জন্য। সুতরাং এই কোরআনের উপর দিয়ে আর কোনো সুন্দর কিতাব হতে পারে না। সিরাতে মুস্তাকিম পাওয়ার জন্য আমরা প্রত্যেক ওয়াক্তে দেখবেন নামাজের মধ্যে যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব আপনি আমাদের সিরাতে মুস্তাকিম দেখান, সঠিক পথ দেখান। রব বলেন আসো তোমাকে আমি সঠিক পথ দেখিয়ে দেই। সূরা ফাতিহার পরে সর্বপ্রথমে রব আপনাকে সঠিক পথ দেখালেন। রব বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এই শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে দেয়ার ইজ নো ডাউট, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহের অবকাশটুকু আমি রাখি নাই, কোনো সন্দেহ নাই। এরপরে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য সঠিক পথের দিশারি। আপনি কেবল বলেছেন যে আপনি সঠিক পথ দেখতে চান, আল্লাহ বলেন এই কোরআন হলো সঠিক পথের দিশারি। সুতরাং আসুন আমরা কোরআনুল কারীম থেকে একটু তাফসীর করব এবং আমাদের কথা শেষ করব। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, একেবারে ছোট্ট সূরা। সেই সূরাটি দেখবেন অধিকাংশ সময় আমাদের ইসরা মুফাসসাল অর্থাৎ সবথেকে ছোট সূরার মধ্যে একটি সূরা, সূরা আদিয়াত। এটা দেখবেন মাগরিবের নামাজে আমাদের ইমাম সাহেবরা বারবার পড়েন। এটা শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। এই আদিয়াত সূরা ইমাম সাহেবরা মাগরিবে বেশি বেশি পড়েন। এই আদিয়াত সূরা আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমায় নাযিল করেছেন। কোথায়? ইসলামের দুইটা পার্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের দুইটা পার্ট, একটা হলো মাক্কি আর একটা হলো মাদানী। হিজরতের পূর্বের অবস্থাকে বলা হয় মাক্কি, হিজরতের পরের অবস্থাকে বলা হয় মাদানী। এই মাদানী এবং মাক্কি দুই রকমের সূরা হয়। মদিনাতে যাওয়ার পর যেই আয়াতগুলো নাযিল হয়েছে তাকে মাদানী বলে, মদিনাতে যাওয়ার আগে যেই সূরাগুলো আয়াতগুলো নাযিল হয়েছে একে বলা হয় মাক্কি। তো এই সূরাটি নাযিল হয়েছে কোথায়? কোথায় বলেন? মক্কায় নাযিল হয়েছে। এই সূরার যখন অর্থ আপনি জানবেন তখন দেখবেন যখন ইমাম সাহেব তেলাওয়াত করছে আপনার দিল বাহিরে যাওয়ার সুযোগ নাই। আপনি যে চোখ বোঝার সাথে সাথে নামাজে দাঁড়ানোর সাথে সাথে চিন্তা করেন ধর এই যে আমাকে টাকা দিয়ে যাওয়ার কথা ছিল তাকে দিয়ে গেল না, কি করলো? আবার আপনি চিন্তা করবেন না আরে আল্লাহ আমি তো ভুলে গেছি, ওই বাড়িতে দাওয়াতে যাব তা তো ভুলে গেছি আমি, কি যে কবানি। এই যে নামাজের ভিতরে আসে, কারণ কি জানেন? কারণ হলো নামাজের মধ্যে ইমাম সাহেব যা পড়ছে আপনি কিছুই বুঝছেন না। আপনি যদি একটু বুঝতেন তাহলে দেখতেন আপনার সাথে আপনার রব কোন ধরনের ইনফরমেশন দিয়েছেন, কি মেসেজ দিয়েছেন, কি রেভিলেশনের মধ্যে আছে, কোন ধরনের কথা রব আপনার সাথে বলেছে। এটা যদি আপনি বোঝেন তাহলে আপনার কাছে মজা লাগার ছাড়া উপায় নেই। এই কথাগুলো অনেক ভারী কথা, দামি কথা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বললেন সানুলকি আলাইকা কওলান সাকিলা, ইট ইজ এ ভেরি হেভি অ্যান্ড ওয়েটি ওয়ার্ড। এই কোরআন অত্যন্ত ভারী ভারী ওজনওয়ালা কথা, এটা আপনার কাছে আমি দিয়েছি। এজন্য এই কোরআনুল কারীম থেকে আমরা কিছু কথা শুনবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সূরা আদিয়াত দিলেন মক্কাতুল মুকাররমায় বসে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ক্রমিক নাম্বার দিয়ে দিলেন 100 নম্বর সূরা। এই সূরার ক্রমিক নাম্বার কত? 100 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 14টা আয়াত দিলেন। কয়টা আয়াত? 14টা আয়াত। 11টা আয়াত দিলেন, সরি কয়টা আয়াত? 11টা আয়াত দিলেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত একটি ঘোড়ার প্রশংসা করেছেন। কিসের প্রশংসা?
একেবারে সেন্ট্রাল অফ থিম। আপনি যদি একটু সেন্টার ম্যাটার যদি বুঝতে পারেন তাহলে আপনার পুরো সূরাটা বুঝতে সহজ হয়ে যাবে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়া সম্পর্কে কথা বলবেন। ঘোড়া সম্পর্কে কেন কথা বলবেন? আরবিয়ানরা ঘোড়া লালন পালন করতো, তারা রেস দিতে, এটা দিয়ে যুদ্ধ করতে, এটা দিয়ে তারা সংগ্রাম করতে পছন্দ করতো। সেই ঘোড়া দিয়ে তাদেরকে একটা উপমা দিয়েছেন। এরপরে মানুষের দুইটা ক্যারেক্টারের কথা বলেছেন। কয়টা ক্যারেক্টার? দুইটা চরিত্রের কথা বলেছেন। একটা বলেছেন মানুষ তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ, কৃতজ্ঞবোধ কম। আর একটা বলেছেন মানুষ পৃথিবীর সম্পদকে অত্যন্ত বেশি মহব্বত করে। দুইটা ক্যারেক্টার। এরপরে বলেছেন রব যারা এগুলো করছে, রব সেগুলোকে অবজারভেশন করছেন, পরিলক্ষণ করছেন, পরিদর্শন করছেন, সব কিছু দেখছেন। তুমি যা করছো সব কিছু এগুলো অন দ্য রেকর্ড আল্লাহ সব রেখে দিচ্ছেন। এরপরে বলছেন তোমার কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যদিও সে কথা বলে নাই, কিন্তু কবর থেকে উঠতে হবে। কবরে না গেলে উঠবেন কিভাবে সে কথা আল্লাহ ইনফরমেশন করলেন, তোমার কিন্তু কবর থেকে উঠতে হবে। এর অর্থ হলো আপনার কবরের মধ্যে যেতে হবে। এরপরে বললেন তোমার দিলের মধ্যে কি আছে, মুখে মধ্যে অন্তরে বিষ, এটা হলে চলবে না। তোমার অন্তরের মধ্যে কি আছে আমি রব সব কিছু বের করে নিয়ে আসবো এবং আমি কিয়ামতের দিন সেই অনুযায়ী জাস্টিস করব। এভাবে কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাগুলোকে শেষ করেছেন। তা আসুন আমরা শুরু থেকে এই সূরা আদিয়াতের অর্থ আমরা জেনে নিই। সূরা আদিয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। والعاديات ضبحا আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন ওয়াল আদিয়াত। এইটা দিয়ে যখন কথা বলেন এর অর্থ হয় কসম। কি হয়? আমরা কসম করি না, আরে তোর আমার বাপের কসম, আমার মায়ের কসম, দুধের কসম, এরপরে তো আমার পীর সাহেবের কসম, কাবার কসম, কোরআনের কসম, আছে না নাই? কসম হবে একজনের, চিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। যার ইচ্ছা তার কসম খেতে পারেন, কিন্তু আমার কসম হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আর কারোর জন্য কসম খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কসম করেন তখন ওয়াও দিয়ে, ওয়ায়ে কসমিয়া, কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেন সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য। সেই জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আমরা পৃথিবীর মানুষ কসম করি আমার কথাটাকে অথেন্টিকভাবে সত্য প্রমাণ করার জন্য আমরা কসম করি, কিন্তু রবের তো সব কথাই সত্য, মিথ্যা তো তিনি বলেন না। এই কারণে তার কথাটা মানুষের কাছে গুরুত্ব যাতে হয় এই জন্যই কসম করেন। আল্লাহ রাব্বুল আলামিন যখনই কসম করেছেন তখন ওয়াও ব্যবহার করেছেন। ওয়াশ-শামস, সূর্যের কসম, ওয়াল ফাজর, ফজরের কসম, ওয়াত-তিন, তিন ফলের কসম। এরকম আল্লাহ রাব্বুল আলামিন কসম করে এই সূরার মধ্যে করেছেন। ওয়াল আদিয়াত, অর্থাৎ কসম ঊর্ধ্বশ্বাসে ধাবমান অশ্ব বা ঘোড়ার কসম। ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়ার কসম মানে যেই ঘোড়া সমস্ত শক্তি দিয়ে ভাগে, এই ঘোড়ার কসম। ফালমুরিয়াতি কদহা, ওই ঘোড়ার কসম যখন সে তার পায়ের খুরের আঘাতে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত করতে থাকে, ওই ঘোড়ার কসম। ফালমুগীরাতি সুবহা, সকালবেলা শত্রুর শিবিরে আঘাত আনে, সেই ঘোড়ার কসম। ফাআসারনা বিহি নাকআ, শিশির ভিজা মাটিগুলো তার গতি এত বেশি থাকে যে পায়ের আঘাতে এই ধুলাগুলো আকাশ চুম্বন করতে থাকে, বাতাসের সাথে মিশে যেতে থাকে, সেই ঘোড়ার কসম। ফাওয়াসাতনা বিহি জামাআ, এই ঘোড়ার কসম যেই ঘোড়া শত্রুর ভিড়ের মধ্যে ঢুকে আক্রমণ করে বসে, সেই ঘোড়ার কসম। এরপরে রব তার থিমস পাল্টিয়ে, তার বিষয় পাল্টিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ। আপনি কৃতজ্ঞ বোধ আমাদের যে কম, এটা নিয়ে একটু কথা বলি, তারপরে আমরা মিল দেখব যে আসলে ওই আয়াতের সাথে আয়াত কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম একেবারে কোনো কারণ ছাড়া একটা আলোচনা দিয়ে আরেকটা আলোচনার ভিতর কেন ঢুকলেন সেটা আমরা পরে জানি। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই রবের প্রতি মানুষ বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে মায়ের পেটের মধ্যে প্রথম দিলেন, যেই অবস্থাটা প্রথম হলো সেই অবস্থার নাম রব দিয়ে দিলেন নুতফা। সেই অবস্থার নাম কি বলেন? নুতফা। বেশ কিছুদিন 40 দিন পর্যন্ত ফেরেশতারা ওইটাকে কর্ম করতে থাকে, ওটাকে নিয়ে কাজ করতে থাকে। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে এই 40 দিনের পরের নাম দিয়ে দেয় আলাকা। একটা রক্তের পিণ্ডুতে তৈরি করে দেয়, একটা নাপাক পানিকে একটা রক্ত বানিয়ে দেন, রক্তের দলা বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা 40 দিন পর্যন্ত আবার ওটার পিছনে ওয়ার্ক করতে থাকে। 40 দিন পর্যন্ত ওয়ার্ক করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওটার নাম দিয়ে দেয় মুদগা, একটা গোশতের টুকরা বানিয়ে দেন। গোশতের টুকরা বানানোর পরে আবার 40 দিন পর্যন্ত ফেরেশতারা কাজ করে। ফেরেশতারা ওর পিছনে কাজ করতে থাকে, কাজ করতে থাকে, কাজ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আপনার একটা স্ট্রাকচার দাঁড় করায়, একটা অবকাঠামো দাঁড় করায়। দাঁড় করানোর পরে সুম্মা নাকসুহা লাহমা, এর কার উপরে আপনার উপরে মাংস লাগিয়ে দেয়, এরপরে চামড়া লাগিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা সাওয়াকা রাজুলা, এরপরে ও মানুষ, এরপরে আমি তোমাকে মানব রূপে পাঠাই দিলাম। এখন আমি ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা এর মধ্যে যাও, রূহ ঢেলে দাও, ওর মধ্যে রূহ দিয়ে দাও। এখন বলেন তো, যখন আপনার মধ্যে রূহ চলে আসলো, এখন আপনি নড়তে চড়তে শুরু করেছেন, এখন আপনার খাদ্যের প্রয়োজন আছে না নাই? রূহ লাগলে খাদ্য লাগবে না? যত প্রাণী আছে সবারই তো খাদ্যের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, এবার তোমার খাদ্যের প্রয়োজন, আমি রব তোমার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিলাম। তোমার নাড়ির সাথে তোমার মায়ের নাড়ির একটা জয়েন্ট করে দিলাম, তোমার যাতে খাদ্যের কোনো অভাব না হয়, আমি সেই ব্যবস্থা আমি করে দিলাম। দুনিয়ার কোন বাপ যদি কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়, বলেন তো দেখি তার সন্তানের জন্য এখানে খাবার পৌঁছাতে পারবে? কোন শক্তির বিনিময়ে খাবার পৌঁছানো যায়? কোনোভাবেই তো খাবার পৌঁছানো যায় না। আল্লাহ বলেন, ও গোলাম, তোমাকে আমি এত ভালোবাসি, তোমার মুখটা যাতে নাপাক না হয়ে যায়, আমি তোমার নাড়ির মধ্য দিয়ে খাবার প্রবেশ করাইলাম, আমি তোমার মুখটাকে আমি পবিত্র রেখে দিলাম। একবার চিন্তা করে দেখছো আমি তোমাকে কতটা ভালোবাসি? যেই রব তোমার জন্য খাবার তৈরি করে দিল দুনিয়াতে, এরপরে তুমি 8 মাস 10 মাস থাকার পরে তুমি দুনিয়াতে এলে। দুনিয়াতে আসার সাথে সাথে ডাক্তার তোমার সেই নাড়ির যে আমি একটা সংযোগ করে দিয়েছিলাম, সেই সংযোগটাকে কাট অফ করে দিল। রাখে সংযোগটা কাট অফ করে দেওয়ার পর গোলাম, এইবার বলো তোমার নাড়ির মধ্যে দিয়ে খাবার যাবে নাকি? পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করে যদি তোমার নাড়ির মধ্যে দিয়ে খাবার দেয়, এই খাবার তোমার কোনো আসে যে কাজে লাগবে না। এখন তোমার শরীরের যে খাবারের প্রয়োজন, সেই খাবারটা এখন মুখ দিয়ে তোমাকে দিতে হবে। ও গোলাম, তোমার এখন খাদ্যের প্রয়োজন। তোমার ঠোঁট দুটো অনেক নরম, তোমার মুখটা অনেক তুলতুলে, তুমি কেবলমাত্র দুনিয়ায় এসেছো, তোমার গরম সইবে না, তোমার ঠান্ডাও তো সইবে না। তোমার মুখের মধ্যে এখন শক্ত জিনিস সইবে না, তোমার মধ্যে এখন পাতলা জিনিস দিলেও তোমার পাতলা পায়খানা হয়ে যাবে। গোলাম, আমি তোমার জন্য না গরম না ঠান্ডা না পাতলা না মোটা এমন খাবারের ব্যবস্থা তুমি দুনিয়ায় আসার আগে মায়ের স্তনে আমি ঢুকিয়ে দিলাম। একবার কি চিন্তা করছো রে গোলাম, তোমার মায়ের স্তনে কি তুমি আসার আগে কি দুধ ছিল? তোমাকে দুনিয়ায় পাঠানোর আগেই তো আমি দুধ ব্যবস্থা করলাম, তোমার যাতে একটা টান দিলে যাতে তোমার গলার মধ্যে দুধটা চলে না যায়, এজন্য মায়ের দুধে আমি অনেকগুলো ছিদ্র দিয়ে দিলাম, আপনার শুধু কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কিছুদিন যাওয়ার পরে প্রথমে ডাক্তারে বলল মায়ের দুধই শ্রেষ্ঠ খাবার। মায়ের প্রথম দুধ শাল দুধ হলো বাচ্চার জন্য ভ্যাকসিন। আমি সেই ভ্যাকসিন তোমার মায়ের দুধের মধ্যে রেখে দিলাম। এর কিছুদিন পরে ডাক্তার আবার বলতে শুরু করলো বাড়তি খাবারের প্রয়োজন। আমি রব জানি তোমার এখন বাড়তি খাবারের প্রয়োজন। আমি তোমাকে ছোট্ট ছোট্ট কিছু দাঁত দিয়ে দিলাম। আমি জানি তুমি যদি বড় বড় দাঁত দিয়ে দেই, শক্ত শক্ত খাবার যদি খাও, তোমার মধ্যে যে এখন যে লিভার কন্ডিশন, ভালো মোটা খাবার তুমি সহ্য করতে পারবে না, ডাইজেস্ট করতে পারবে না, এটা তোমার সাপোর্ট করে না। এই কারণে আমি তোমাকে ছোট ছোট দাঁত দিলাম। কিছুদিন যাওয়ার পরে তুমি যখন কৌশলে পৌঁছালে 7 বছরে পৌঁছালে, 5 বছর থেকে তোমার ওই দাঁত আমি আবার চেঞ্জ করে দিলাম। এত কিছু করার পর আমি রব তোমাকে কোনো কিছুই চাই নাই। আমি তোমার কাছে শুধুমাত্র তোমার কপালের একটা সিজদা চেয়েছি। সেই সিজদা তো তুমি দিতে আসো না। এখন কি আমি বলতে পারি না ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই রবের প্রতি ও গোলাম তুমি বড়ই অকৃতজ্ঞ, তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই। বলতে পারি কি পারি না বলো? এজন্য রব বললেন নিশ্চয়ই তুমি বড় অকৃতজ্ঞ, তোমাকে যখন যা দরকার আমি তো তোমাকে দিয়েছি। সুম্মা সাওয়াকা রাজুলা, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর অবয়ব দিয়ে, চেহারা দিয়ে, উৎকৃষ্ট চেহারা দিয়ে তোমাকে বানালাম, আর তুমি আমার শুকরিয়া আদায় করো না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ রবের প্রতি বড় অকৃতজ্ঞ। এরপর বললেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহীদ, নিশ্চয় মানুষ এটা নিজে জানে, নিজে বুঝতে পারে সে যে বড় কৃতজ্ঞ, এটা মানুষ বুঝতে পারে। ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর মানুষ তার দুনিয়ার প্রতি বড়ই মহব্বত করে। দুইটা ক্যারেক্টারের কথা বলেছিলাম, মানুষ রবের প্রতি বড় অকৃতজ্ঞ আর দুনিয়ার প্রতি তাদের মহব্বত খুব বেশি। أفلا يعلم إذا بعثر ما في القبور, তারা কি জানে না যখন তাদেরকে কবর থেকে উত্থান করা হবে, ওয়াহুসিলা মা ফিস সুদূর, তাদের অন্তর আত্মার মধ্যে যা কিছু আছে সব কিছু ছেকে বের করা হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিন লাখাবীর, নিশ্চয়ই তাদের রব সে সম্পর্কেই যথেষ্ট জ্ঞাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে একটি ঘোড়ার কসম করেছেন, এরপরে মানুষের কথা বললেন, মানুষ বড় কৃতজ্ঞ। এরপরে বললেন মানুষ দুনিয়াকে পছন্দ করে। এরপরে বললেন মানুষ কবর থেকে উত্থিত হবে। এরপরে বললেন তার দিলের মধ্য থেকে যা কিছু আছে বের করা হবে। এরপরে বললেন মানুষ যা কিছু করে সব কিছু আমি রব অবজার্ভ করছি, সব কিছু আমি রব রেকর্ড করছি, তাকে আমি সব কিছু আমি নিজে লিখে রাখছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু লেখা থাকে। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘোড়ার কসম করেছেন। ঘোড়াটার কোন ধরনের কসম করেছেন আমরা দেখলেই বুঝবো যে সামনের সাথে এর মিল আছে কিনা। ওয়াল আদিয়াতি দাবহা, ঊর্ধ্বশ্বাসে ধাবমান ঘোড়ার কসম। ঊর্ধ্বশ্বাসে যেই ঘোড়াটি ভাগছে, মুনিব যখন তার পিঠে চড়ে তার সমস্ত শক্তি দিয়ে ওই ঘোড়াটি ভাগতে শুরু করে, কারণ ওই ঘোড়া জানে আমার জন্য খাবারের ব্যবস্থা, আমার একটু থাকার ব্যবস্থা, ওই ঘোড়ার জন্য সব কিছু করে কে? ওই মুনিব। আস্তে আস্তে কথা। ঘোড়ার মুনিব বাসায় যে তাকে একটু থাকার ব্যবস্থা আর একটু খাওয়ার ব্যবস্থা করবে, এজন্য মুনিব যখন তার পিঠে ওঠে তার সমস্ত শক্তি দিয়ে সে ঊর্ধ্বশ্বাসে চলে। কিন্তু গোলাম আমি তোমার সব ব্যবস্থা করলাম,
সব কিছু আমি তোমাকে দিলাম, তুমি তো আমার কথা মানো না। তুমি আমার জন্য কি করেছো, তুমি আমার জন্য কতটুকু শুকরিয়া আদায় করলে। ঘোড়া তো তার মুনিবকে নিয়ে শুধুমাত্র খাবার আর থাকার ব্যবস্থা করার কারণে তার মুনিবকে নিয়ে সে ঊর্ধ্বশ্বাসে ভাগতে থাকে। তাহলে একটা ঘোড়া তার মুনিবের প্রতি কৃতজ্ঞ বোধ আছে, কিন্তু তোমার সেই কৃতজ্ঞতা বোধ নেই। এরপরে রব বললেন ফালমুরিয়াতি কদহা, যখন সেই ঘোড়াটি ভাগতে থাকে, পাথরের জমিন দিয়ে যখন চলতে থাকে, তার মুনিব তার পিঠে থাকার কারণে সে জানে বাড়িতে গেলে আমাকে খাবার দিবে, আমাকে একটু থাকার জায়গা দিবে। সুতরাং এই মুনিব আমার পিঠে এখন আছে, আমার জমিন দেখার সুযোগ নাই। পায়ের আঘাতে, খুরের আঘাতে পাথরের সাথে লেগে লেগে অগ্নিস্ফুলিঙ্গ হচ্ছে। ঘোড়া নিজেও সেদিকে ভ্রুক্ষেপ করে না, কারণ তার পিঠের উপরে তার মুনিব বসে আছে। ও গোলাম বলো, একটা ঘোড়া তার মুনিবকে নিয়ে ভাবে ছুটতে থাকে, তুমি বলো সেই ঘোড়া তার মালিকের প্রতি যে কৃতজ্ঞবোধ রয়েছে, তোমার মধ্যে কি সেই কৃতজ্ঞবোধ রয়েছে? এজন্য রব বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ বড়ই রবের প্রতি অকৃতজ্ঞ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাল মুগীরাতি সুবহা, সকালবেলা শত্রুর শিবিরে যেই ঘোড়াটি আঘাত করে, যেই ঘোড়াটি আক্রমণ করে, কোনদিন ঘোড়া